চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও দিয়ে। এটা দেখতেই পাচ্ছেন, একটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বেবি হাগের। আমার বাচ্চার বয়স এখন প্রেজেন্ট 1.5 বছর। ওকে আমি বিগত 1.5 বছর ধরে, মানে সামারে বিশেষ করে আমি কিন্তু ওকে কোকোনাট অয়েলই মাখাতাম। একদম জন্মের সময় যখন ওর 1 মাস বয়স ছিল তখন কিন্তু একদম বাজার চলতি কোকোনাট অয়েল আমি মাখিয়েছি, শালিমার কোকোনাট অয়েল, প্যারাসুটুত্তম, এগুলোই মাখিয়েছি। তারপরে আমি মুভ করি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলে। এগুলো সবই কিন্তু ভেজাই এবং এডিবল, এইগুলো খাওয়াও যাবে রান্নার জন্য এবং ভীষণ ভালো এই বেবি ওয়াগের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তার আগে আমি ইউজ করতাম ম্যাক্স কেয়ারের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। ম্যাক্স কেয়ার এটা আপনারা আমাজনে এভেলেবেল সবসময় পেয়ে যাবেন। বেবি হাগের যেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল সেটা আপনারা ফার্স্ট ক্রাইতে পেয়ে যাবেন। এরপর এগুলো থেকে একটু মুভ করার চেষ্টা করি। এরপরে আমি যে কোকোনাট অয়েলটা এইবারে অর্ডার করেছি সেটা হচ্ছে টাটার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। প্রচুর রিভিউ দেখি এবং প্রচুর ভালো ভালো সবাই রিভিউ দিয়ে থাকে, তো আমার ছোট্ট বাচ্চার জন্য আমি এটাই অর্ডার করেছি এইবারে। টাটা কা নামাক খায়া হয়, তো টাটার তো তেলও তো ইউজ করতেই হবে সেই হিসেবেই। আর WHO রেকমেন্ডেড দ্বারা এবং ইন্ডিয়ান যেসব পেডিয়াট্রিশিয়ান আছে সবাই কিন্তু বাচ্চাকে বডি অয়েল হিসেবে কোকোনাট অয়েলই মাখাতে পারে, তাতে মাখাতে বলে এবং মাখাতে রেকমেন্ড করে। তাতে আপনার এক্সট্রা ভার্জিনও মাখাতে পারেন বা বাজার চলতি নর্মাল কোকোনাট অয়েলগুলো মাখাতে পারেন, কিন্তু সেটা যেন কোকোনাট অয়েলই হয়, সিনথেটিক কোনো নিহার বা ইত্যাদি তেল যেন বাচ্চাদের মাখানো না হয়। নিশ্চিন্তে নির্দ্বিধায় কোকোনাট অয়েল মাখান, বা যারা একটু এভেল করতে পারবেন তারা অবশ্যই এইসব এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলও মাখাতে পারবেন। এগুলো সবই, তিনটে যে অয়েল বললাম সেগুলো সবই কিন্তু এডিবল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে